কয়েকদিন আগে দেখলেন একটা ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্প হওয়ার সম্মুখীন কালীন আমি দেখছি একজন বাবা তার ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গিয়েছিল, একটা শপিং মলের ভিতরে ঢুকলো। শপিং মলের ভিতরে ঢোকার সাথে সাথে যখন ভূমিকম্প একটা লাড়া দিছে, একটা 6 বছরের বাচ্চা দেখে বাবা তার সন্তানকে ফেলে বাহিরে দৌড় মেরেছে। বুঝে থাকলে বলুন তো দেখি, বাবা সন্তানকে রেখে দৌড় মারলো এই কারণেই নিজে বাঁচার জন্য। জোরে কথা কোন ঠিক কিনা? বাবা যদি একটা ভূমিকম্পের কারণে বাবা সন্তান রেখে পালাইতে পারে, তাহলে চিন্তা করে দেখেন কাল কিয়ামতের ময়দানে আমার যত আপনজন আছে সবাই আমাকে রেখে পালাই যাবে। এটাই সঠিক কথা। জোরে কথা কোন ঠিক কিনা? আরে বাবা আমি কেন গজল বললাম, গজল কি কারণে বললাম দেখেন তো দেখি, ভালো করে মিলিয়ে নেবেন। হুজুর গজল বললেন কেন বললেন একটু বুঝিয়ে দেন। এই কারণেই গজল বললাম, দুনিয়ার ভিতরে এমনও পরিবেশ দেখা যায় সন্তান বাবার গলায় ছুরি বাজায়, এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? পিছনের বাইরে বলেন আছে না নাই? আরে বাবা আরো একটু মহব্বত করে ভালো করে শুনেন, যে বাবা সুন্দর করে সন্তানকে মানুষ করলো, একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় আপন বাবা সন্তানের গলায় কুড়াল মারতেও দেরি করে না, আছে না নাই? কিছুদিন আগে দেখেছেন চাঁদপুরে সন্তান নেশা খায়, আবা খায়, মা বাবাকে অনেক অত্যাচার করে, বাবা বিরক্ত হইয়া সন্তানের বুকের ভিতরে ছুরি দিয়া চোট মেরেছে। এরকম আমরা দেখছি কিনা জোরে বলেন? তার মানে দুনিয়ার ভিতরে যাদেরকে আমরা আপন মনে করি আসলে আমাদের তারা আপন নয়। আমাদের যিনি আপন দুহাত তুলে বলেন তিনি কে? এই দেখেন দেখেন, যারা হাত তুলে নাই বুঝে নেন এরা প্রতিবন্ধী মানুষ, এদের হাত নাই। যাদের হাত আছে টান টান করে দেখায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সন্দেহ আছে? ও দাঁতপুরের মানুষ জোরে বলেন সন্দেহ আছে?